নবম পে কমিশন গঠন সহ 5 দফা দাবি সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের। এখানে সর্বশেষ আপডেট কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন থেকে বিস্তারিত। অবিলম্বে নবম বেতন কমিশন গঠন ও 50% মহার্ঘ ভাতা প্রদান সহ 5 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। শনিবার 26 এপ্রিল ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এই দাবি জানান। আর দাবি পূরণের দাবিতে আগামী 10 এবং 11 মে 2 দিনব্যাপী সংগঠনের একাদশ জাতীয় সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। নোমানুজ্জামান আল আজাদ বলেন, বিগত স্বৈর শাসনের অবসান হলেও বিভিন্ন সরকারি দপ্তরে এখনও ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান। গণকর্মচারীরা গত 15 বছর ধরে আর্থিক ও প্রশাসনিক চরম বৈষম্যের শিকার। আর এতে কর্মচারীদের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে। বৈষম্য নিরসনে 10 দফা বেতন নির্ধারণ সহ 5 দফা দাবি জানিয়েছে। দাবি বাস্তবায়নের বিকল্প নেই। জাতীয় সম্মেলনে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ভিয়েতনাম, ভারত সহ বিভিন্ন দেশের কর্মচারী সংগঠনের নেতৃত্ববৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানান নোমানুজ্জামান। এই হচ্ছে নবম পে কমিশন গঠন ও মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ আসা মাত্রই আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।